শিক্ষার্থীদের সাথে চলমান যে আন্দোলন চলে, এই আন্দোলনের প্রতি আমরা সংহতি জানিয়ে আমরা আজকে সকাল থেকে আমরা এখানে সাভার উপজেলা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ পক্ষ থেকে সাভার উপজেলায় আমাদের ইয়ামিন চত্বরে আমরা 10 থেকে 12 জন আমরণ অনশনে বসি সকাল 8টা থেকে। এবং এই আমরণ অনশন চলাকালীন দুপুর 3টার দিকে, বিকাল 3টার দিকে আমাদের এক সহযোদ্ধা অভি ও মাথা ঘুরিয়ে পড়ে যায় এবং আমরা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। আমরা চাই যে কুয়েট শিক্ষার্থীদের যে চলমান যে দাবিগুলো, যে আন্দোলনটা, এই বিসির পদত্যাগ। আমরা জানি যে গত 18 ফেব্রুয়ারি কুয়েট বিশেষ ছাত্রদেরকে বাহিরের সন্ত্রাসী দ্বারা এবং ছাত্রদল দ্বারা আক্রমণ করা হয় এবং সেই আক্রমণে 1 থেকে 150 জন ছাত্র আহত হয়। এই আক্রমণের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে কুয়েট সিন্ডিকেট সভা উল্টো 37 জনকে বহিষ্কার করে। তো এর প্রতিবাদে কুয়েট শিক্ষার্থীরা 26 জন শিক্ষার্থীরা আমরণ অনশন পালন করে। 48 ঘন্টা তাদের 48 ঘন্টা অলরেডি ওভার হয়ে গেছে এই আমরণ অনশনের এবং কয়েকজনই গুরুতর আহত, হসপিটালে ভর্তি। তো আমরা চাই এই যে নির্লজ্জ বেহায়া বিসি মাসুদ, এত কিছুর পরও যে মাসুদ পদত্যাগ করতেছে না, সে কোন শক্তি বলে পদত্যাগ করতেছে না? সে অলরেডি আজকের সিন্ডিকেট সভার মিটিংয়ে কিছুক্ষণ আগে শুনলাম যে সে নাকি পদত্যাগ করবে না। সে নাকি এমন বলতেছে যে শিক্ষা উপদেষ্টা সে আমাকে পদত্যাগ করাইতে পারে নাই, আর সিন্ডিকেট সভা আমাকে কিভাবে পদত্যাগ করাইবে? তো আমরা চাই এই নির্লজ্জ বেহায়া মাসুদের অতি দ্রুত পদত্যাগ আমরা দাবি করতেছি। এই নির্লজ্জ বেহায়া বিসি মাসুদের জন্য সারা দেশে যে শিক্ষার্থীরা যে চলমান আন্দোলনে অংশগ্রহণ করতেছে, কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে আমরা চাই যে অতি দ্রুত ইন্টেরিয়াম গভর্নমেন্ট অতি দ্রুত আপনারা এই মাসুদের ব্যাপারে পদক্ষেপ নেন, না হলে কিন্তু এই দেশের বুকে আবার জুলাই নেমে আসবে। আমি এটুকুই বলি, এই দেশের বুকে কিন্তু আবার জুলাই নেমে আসবে। কুয়েটে আমাদের যে ভাই অনশনরত অবস্থায় আছে, তাদের যদি কিছু হয়ে যায়, এই দেশের বুকে কিন্তু জুলাই নেমে আসবে। এই পরিস্থিতি কিন্তু আপনারা সামাল দিতে পারবেন না। শুধু এটুকুই বলি, তার পরবর্তী কর্মসূচি আমাদের সেন্ট্রাল থেকে অবহিত করলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। আমরা শুনেছিলাম রোদ্রের তাপে মাথা ঘুরে পড়ে গেছি, পরে আমাকে হসপিটালে নিয়ে আসছে। এই কুয়েটের বিসির পদত্যাগের দাবি, এক দফা এক দাবি, ওর পদত্যাগ চাই। আমি এখানে সুস্থ হলে ইনশাল্লাহ আমি আবার অনশনে বসবো, তাও পদত্যাগ চাই আমার ভাইয়ের বোনের। আমি আশুলিয়া কলেজের শিক্ষার্থী, আমার নাম মোহাম্মদ মোফাজ্জল হোসেন অভি।